রাতের আধারে ডাক দিয়ে বলেন, বাইজিৎ তৃষ্ণা লেগেছে আমার। বাইজিৎ বোস্তামি পানি আনার জন্য বের হয়ে গেলেন। ঘরের মধ্যে পানি নাই, পানির মশক নিয়ে চলে গেলেন ঝর্ণায়। কুয়ার ভিতর থেকে পানি আনলেন। রাতের আধারে এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। পানির পেয়ালা হাতে নিয়ে মার বিছানার পাশে বাইজিৎ বোস্তামি বসে রইল। রাতের আধারে মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে আমার বাইজিৎ বিছানার পাশে পানির পেয়ালা নিয়ে বসে আছে। মা, তোমার জন্য পানি নিয়ে বসে আছি বেটারে, এত শীতের রাত্রিবেলা তুমি পানি নিয়ে বসে আছো, আমারে ডাক দাও নাই কেন? বলে, মা, তোমারে ডাক দিলে তোমার ঘুমের ব্যাঘাত হবে, তোমার কষ্ট হবে, এই জন্য আমি বাইজিৎ পানির পেয়ালা নিয়ে বসে আছি, তোমারে ডাক দেই নাই। বাইজিৎ বোস্তামির মার মনে দয়া লাগে গেল। হা, আমার কলিজার টুকরা বেটা আজকে আমার খেদমতের জন্য রাতের আধারে পানির পেয়ালা নিয়ে বসে আছে। বাইজিৎ বোস্তামির মা বাইজিৎ বোস্তামির ঘুম পাড়াইয়া রাতের আধারে হাত বাড়াই দিয়া তাহাজ্জুদের সময় ডাক দিয়ে বলেন, রাব্বি, আমার কলিজার টুকরা বেটাটা, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা আমার পানি খেদমত করেছে, আজ তার এই মহত্ব ভালোবাসা দেখে আমি আজকে বিমোহিত হয়েছি। রাব্বি, আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ, আমার বাইজিৎরে ওলি না বানাইয়া কবরে নিও না, তুমি জমানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এক দুয়ার কারণে বাইজিৎ বোস্তামির তকদির খুলে গেল। এক দুয়ার কারণে বাইজিৎ বোস্তামির তকদির খুলে গেল। দোয়া, এই জন্য কাজী মুআল্লাক ঝুলন্ত তাকদীর দোয়ার কারণে, নেক আমল কারণে, ভালো কাজের মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, হিন্দুদের তাকদীর কি পরিবর্তন হয়? হ্যাঁ হয়। বৌদ্ধদেরও হয়, খ্রিস্টানেরও হয়, নাস্তিকেরও হয়। বলে কিসের কারণে হয়? ভালো কাজের কারণে হয়। তাদের ভিতরে ভালো কাজ হয়, কি হয় না? তারাও অনেক ভালো কাজ করে, ভালো কাজের কারণে তাদের তকদির পরিবর্তন হয়। তারাও দান করে, ওই দানের কারণে দুনিয়া থেকে আল্লাহ তাদের তকদির পরিবর্তন করে দেন। যদিও আখিরাতে তারা কিছু পাবে না, কিন্তু ভালো কাজের কারণে অন্য অন্য ধর্মের মানুষদেরকেও আল্লাহ তকদির পরিবর্তন করে দেন। ভালো কাজের কারণে, ভালো আমলের কারণে, ওই সুন্দর কাজের কারণে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেন। এই জন্য দোয়া নিবেন, দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগে, দোয়া লাগে। এই জন্য অনেকে বলে থাকে ভাগ্য আমাদের হাতে, আমরা ইচ্ছা করলে ভাগ্য পরিবর্তন করতে পারি। মিথ্যা কথা। ভাগ্য কোনো মানুষের হাতে হয় না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ বৃদ্ধ হতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ ভিক্ষা করতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ ল্যাংড়া কানা বোবা হতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ হিজলা হতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ বেশি খাইতো, কেউ কম খাইতো না। ভাগ্য মানুষের হাতে না, ভাগ্য আমার রবের হাতে। মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করলেন। আপনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, আপনার হালত কি, অবস্থা কি, আল্লাহ লিখে রাখলেন। কিন্তু ভাগ্যের ভিতরে একটা ভাগ্য আছে, এটাকে কাজায়ে মুআল্লাক বলা হয়, ঝুলন্ত ভাগ্য। দোয়ার কারণে, নেক আমলের কারণে ভাগ্যের পরিবর্তন হয়। আপনি দান করছেন, রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনার অ্যাক্সিডেন্ট হবে, অঙ্গহানি হয়ে যাবে, অথবা আপনার ছেলেটা মারা যাবে, অ্যাক্সিডেন্ট হবে, আপনার স্ত্রীর অনেক বড় রোগ হবে, আপনার লক্ষ লক্ষ টাকা চলে যাবে। কিন্তু বাড়িতে ভিখারি এসেছে, আপনি তারে মাহরুম করেন নাই, কিছু দিয়ে আপনি তারে বিদায় করেছেন। ওই ভিখারিকে দান করার কারণে আপনার স্ত্রীর রোগ থেকে আপনি বেঁচে যাবেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভিখারি আসছে, দান করলেন, মসজিদ পাইলেন, দান করলেন, মাদ্রাসা পাইলেন, দান করলেন। দান করার কারণে আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আপনার তকদিরে দরিদ্রতা ছিল, কিন্তু দানের কারণে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটাকে বলা হয় কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। দোয়ার কারণে তকদির পরিবর্তন হয়। দোয়ার কারণে তকদির পরিবর্তন হয়। দোয়ার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। দোয়ার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়।
এই জন্য দোয়া নিবেন, দোয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জাতি তোমরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা জাত। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত জাতি দুনিয়াতে গত হয়ে গেল, কিন্তু কোন জাতি সম্পর্কে আল্লাহ বললেন না কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। আল্লাহ আমাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। কেন আল্লাহ আমাদেরকে সেরা বানাইলেন? অথচ অন্যান্য উম্মতরাও চুরি করত, এই উম্মত চুরি করে। আগের মানুষও ডাকাতি করত, এই উম্মত ডাকাতি করে। আগের মানুষও খুন করত, এই উম্মত খুন করে। আগের মানুষও জুলুম করত, এই উম্মত জুলুম করে। আগের মানুষও ধর্ষণ করত, এই উম্মত ধর্ষণ করে। আগের মানুষ মিথ্যা বলতো, এই উম্মত মিথ্যা বলে। আগের মানুষ নারীদেরকে হত্যা করতে, এই উম্মত হত্যা করে। আগের মানুষ ওয়াদাবার খেলাপ করতো, এই উম্মত ওয়াদাবার খেলাপ করে। আগেও সুদ খায়, এই উম্মত সুদ খায়। আগেও ঘুষ খাত, এই উম্মত ঘুষ খায়। তফাৎ কি? ভাবতেছেন আইয়ামে জাহিলিয়াত আমাদের মধ্যে নাই? না, আছে। জাহিলিয়াত থেকেও নিকৃষ্ট কাজ এই উম্মতের ভিতরে সংগঠিত হয়। শুনলে গা শির উঠবে, আপনার ভয়ে আতঙ্ক চলে আসবে। বাবা তার নিজের মেয়েকে ধর্ষণ করে, এর থেকেও নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয়, কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কিন্তু এই সমাজের বহু নারী আছে, নিজের সন্তান রেখে পর পুরুষের হাত ধরে চলে যায়। এরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। শুধু কি দোষ নারীর? কত নারী নিজের সন্তান হত্যা করে পর পুরুষের হাত ধরে চলে যায়। সেই দিন খবরের ভিতরে দেখলাম একটা মা তার বাচ্চা রেখে চলে গেল। বাচ্চাটা মা মা করে কাঁদতে লাগলো, মার মায়া হলো না। কি আশ্চর্য! সন্তান রেখে পুরুষ বাবা পালিয়ে চলে গেল। সন্তানরা আজ পথ শিশু হয়ে গেল। ভিক্ষা করে ছেলেরা খায়, মেয়েরা খায়। ছেলেগুলি আফসোস করে কাঁদতে থাকে, আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা পালিয়ে চলে গেছে। আয় আফসোস, আমরা মানুষ কবে হব? তার মানে আইয়ামে জাহিলিয়াতকে আমরা ফেল করে ফেলেছি। আইয়ামে জাহিলিয়াতকেও আমরা হার মানিয়ে ফেলেছি। কালেমার জন্য সেই দিন হযরত বেলালের পিঠের চামড়া চলে গেল। আজকেও কি তাই যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। রাজনীতি নিয়ে ঝগড়া, জমি নিয়ে মারামারি, এলাকা নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের দাওয়াত পাওয়ার সাথে তিনি কৃতদাসী ছিলেন, কালেমা পড়ে ফেললেন। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেল। কৃতদাস সমাজে কোনো মূল্য নাই। আবু জেহেল তাকে ধরে নিয়ে যাওয়ার পরে আবু জেহেল তার হাত পা গুলি বেঁধে ফেলল। কি নির্মম পৈশাচিক হত্যা চিত্র সেই দিন। আবু জেহেল একটা বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়ার আত্মচিৎকারে আকাশ ভারী হয়েছিল। শুধু একটা কথাই বলতেছিলেন, রাব্বি, কালেমা যেটা পড়েছি, ঈমান নিয়েছি, আল্লাহ ওরা আমাকে শহীদ করে দিচ্ছে নির্মম ভাবে। এই কঠিন সময় তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আপনি বুঝেন তো, সদ্য ঈমান গ্রহণ করে একজন মহিষী নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন জীবন দিয়ে দিলেন, কিন্তু ঈমান দেন নাই। আহা, আমাদের দেশের নারী সেই দিনের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঈমানের মধ্যে কত তফাৎ ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ইয়াসার, ওনাকে আবু জেহেল ধরে নিয়ে আসছে। গরিব মানুষ ছিলেন, অত্যন্ত হীন ও দরিদ্র পীড়িত মানুষ। সমাজের দরিদ্র মানুষের তো কোনো সম্মান নাই। আমাদের দেশে কৃষকের কোনো সম্মান নাই। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন। দরিদ্রতার কারণে আবু জেহেল থেকে ধরে নিয়ে গেল। 2 পায়ের মধ্যে রশি বেঁধে 2টা উটের গলার মধ্যে তাকে বেঁধে দেওয়া হলো।
দুই উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো, উট দৌড়ায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে গেল, ছিঁড়ে গেল। একটা মানুষ দ্বিখণ্ডিত হয়ে গেল, আর তো চিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে গেল। কিন্তু সেই দিন কাফেররা আনন্দিত হয়েছিল, ইয়াসার জীবন দিয়ে দিল, কিন্তু সেই দিন বেঈমানদের সামনে মাথা নত করে নাই। এরাই অরিজিনাল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা রাজনীতি ব্যক্তিত্বদেরকে ভালোবাসেন রাজনীতির কারণে, ধনীদেরকে ভালোবাসেন অর্থের কারণে, আর সরকারি বড় বড় অফিসারদেরকে ভালোবাসেন সরকারি অফিসার সরকারি পাওয়ারের কারণে, আর আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর কারণে। আপনি মাজার পুজোরি বলতে পারেন, ওটা আপনার ইচ্ছা। পীর পুজোরি বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার বক্তব্য, আপনার জবান, আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর কারণে। তারা আল্লাহর ওলি, এই জন্য ভালোবাসি, ঠিক কিনা? তারা আল্লাহর ওলি, এই জন্য ভালোবাসি। যদি ওলি না হতো ভালোবাসতাম না। কথা ঠিক আছে না? দেশে তো বহু শাহজালালের কবর আছে, কিন্তু ওই কবরে তো আমরা যাই না। আমরা তো ঘুরে ফিরে সিলেটের শাহজালালের কাছে যাই, কারণ আমরা জানি তিনি 100% আল্লাহর ওলি। যদি আমরা কবর পূজারি হইতাম, তাহলে একজন শাহজালালের কবরের পাশে যাই আমরা বসে যাইতাম। কথা ঠিক আছে কিনা? দেশে তো খান জাহান আলী অনেক আছে, আছে না? বহু আছে। দেশে তো নেসার উদ্দিন বহু আছে, কিন্তু সার্সিনার হুজুরের মাজারের পাশে কেন দাঁড়াই? বন্ধু, লতিফ চৌধুরী তো দেশে বহু আছে, কিন্তু ফুলতুলির হুজুরের মাজারের পাশে কেন দাঁড়াই? আরে বন্ধু আমার, পরাণ তো দেশে বহু পরাণের নাম, বহু পরাণ যুবকের নাম, আল্লাহর বান্দার নাম কবরে চলে গেছে, কিন্তু হযরত শাহ পরাণের মাজারের পাশে আমরা কেন দাঁড়াই? আল্লাহর ওলি এই জন্য দাঁড়াই। কবর পূজারি যদি হইতাম, তাহলে আন্ডা সান্ডা আউলা জাউলা বাউলা এদের কবরের পাশে যাইয়া আমরা সিজদার মধ্যে পড়ে যাইতাম। আমরা আউলা জাউলা বাউলার কবরে যাই না, আমরা আল্লাহর ওলিদের মাজারের পাশে যায় দাঁড়াই। বলে হুজুর, বিরহ বেদনা কি আপনাদেরকে বোঝায়? একটা ছেলে যখন মারা যায়, একটা সন্তান যখন মারা যায়, ওই যে আমাদের মাইলস্টোন স্কুল উত্তরাতে বিমান ক্রাশে কত কচি কচি ছোট ছোট বাচ্চার আগুনে পুড়ে মারা গেল। আহা, ওই আগুনে পুড়ে মারা যাওয়ার স্মৃতিগুলি এখনো মায়েরা ভুলতে পারে নাই, কোনোদিনও কোনো মা ভুলতে পারবে না। মা যতদিন বেঁচে থাকবে, ওই স্মৃতিগুলি বুকে নিয়ে মা বেঁচে থাকবে। বিরহ বেদনা নিয়ে মা অর্ধেক বেঁচে থাকে, অর্ধেক মারা যায়। একটা নয়ন মা দুনিয়াতে থাকে, আর একটা নয়ন মা সন্তানের কবরে থাকে। যুবক, তুমি বুঝো না, এটার নাম বিরহ বেদনা। একটা ছেলে যদি মারা যায়, বন্ধুরা তাকে ভুলে যায়, ভাই বোন তাকে ভুলে যায়, আত্মীয় স্বজন তাকে ভুলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। কবর দেখলে মা কাঁদতে থাকে, বিছানা দেখলে মা কাঁদে, খাইতে গেলে মা কাঁদে, শুইতে গেলে মা কাঁদে, বাচ্চার পোশাক দেখে মা কাঁদে। এটাকে বলা হয় বিরহ বেদনা। শাসারবাসী লম্বার বারাবারা, তাহলে দুনিয়ার থেকে আপনি আপনার রসুলকে খুশি করে দেন, আর আল্লাহর গোলামি যদি করে যেতে পারেন, তাকওয়া অন্তরে যদি থাকে, তাহলে আপনার মরণ হবে হাসতে হাসতে। হাসরের মাঠ বেশি লম্বা হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মুমিনের জন্য হাসরের মাঠ কত বড় হবে? প্রিয় নবীজি, মুমিনের জন্য হাসরের মাঠ কত বড় হবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, ফরজ সালাত, এশার নামাজের 4 রাকাত, 4 রাকাত ফরজ সালাত আদায় করতে যত সময় দরকার হয়, এত সময়ের ভিতরে মুমিনের হাসরের মাঠ শেষ হয়ে যাবে। না হয় না? আরো জোরে বলেন, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের হাসরের মাঠ তত সময়ের ভিতরে শেষ মাত্র 5 মিনিট। কয় মিনিট?
মুমিনের হাসর শেষ হবে 5 মিনিটে। শুধু উঠবেন, আল্লাহ ডাক দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে আরশে মুআল্লার নিচে বসায় দিবে। প্রিয় নবী টান দিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া ফুলসিরাত পার হয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। মাত্র সময় 5 মিনিট। আল্লাহু আকবার। সর্বোচ্চ 10 মিনিট। 4 রাকাত ফরজ সালাত আদায় করতে, নামাজ আদায় করতে যত সময় মুমিনের হাসরের মাঠ তত সময়, আশিকে রাসূলের হাসরের মাঠ তত সময়। বলে হুজুর আশিকে রাসূল কেমনে হব? প্রিয় নবীর যত সুন্নত আছে সব সুন্নত মাইনে আশিকে রাসূল। কি কথা কর না কেন? প্রিয় নবীর যত সুন্নত আছে, প্রিয় নবীর যত সুন্নত আছে সব সুন্নত মেনে আশিকে রাসূল। প্রিয় নবীর জীবনে যত সুন্নত আছে সব সুন্নত মেনে আশিকে রাসূল। আশিকে রাসূল, ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে রাসূল, আশিকে রাসূল হতে হবে আশিকে রাসূল। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। শাসারবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। আজ হযরত বেলালের পিঠের চামড়া চলে গেল কালেমা পড়ার কারণে। তিনি কৃতদাস ছিলেন বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া। ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলের মানুষদেরকে আগে বলা হতো আবিসিনিয়া। এই পুরো অঞ্চলটাকে আবিসিনিয়া বলা হতো। এই আবিসিনিয়ার অধিবাসী ছিলেন হযরতে বেলাল। নির্মম ভাগ্য তাকে কৃতদাস বানাইয়া মক্কা নগরে তাকে নিয়ে আসছিল। নির্মম ভাগ্য তাকে কৃতদাস বানিয়েছিল। তার পূর্বপুরুষটা ছিল আবিসিনিয়ার অনেক বড় জমিদার। তার পূর্বপুরুষ আবিসিনিয়ার অনেক বড় জমিদার, কিন্তু ভাগ্য থেকে কৃতদাস বানিয়ে ফেললো। বাচ্চারা কাঁদে, যুবকরা কাঁদে, নারীরা কাঁদে। রাসূল আজ বুঝি আজকে ফিরে আসছে। এতদিন পরে নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। আহা, সেই দিনে সারা মদিনার কান্নার আওয়াজে মদিনার আকাশ পাতাল ভারী হয়ে গেল। হযরত বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক তখনই ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতে লাগলো। ও হাজী, যারা আমার নবী রওজার পাশে দাঁড়াইছেন, আপনি জানেন না নবীর কদমে দাঁড়ানোর মর্যাদা কত? মদিনার মাটিগুলি থরথর করে কাঁপতেছিল। মদিনার মাটি কাঁপে রে। আপনি বুঝেন, যার ইশকের আজানে মদিনার মাটিগুলি কাঁপতো, সেই দিনের আজানে তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন কঠিন হয়েছিল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। শাসারবাসী হযরত বেলালের আযানে মদিনার মাটি কাঁপতে লাগলো। থরথর করে মদিনার মাটি কাঁপে। নবীর আশিক পাগল বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। আর আজান দিতে পারেন নাই, কোনোদিনও আর আজান দিতে পারেন নাই, কোনোদিন আর আজান দিতে পারেন নাই। হুশ ফিরে আসার পরে রওজা মুবারকে দাঁড়িয়ে গেলেন। নবীজি, গোলাপ আপনার কদম মুবারকে হাজির হয়েছিলাম। আমি আজান দিছি, আপনি নামাজে আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যে আজান দিলে, বেলাল আজান দিলে যদি নবী না আসে, আমি আর এই আজান কখনো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। বিরহ বেদনা নিয়ে কঠিন
ইশকে রাসূলের বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন, আর কোনোদিন ফিরে আসেন নাই, আর কোনোদিন ফিরে আসেন নাই। ও হাজী, আপনি জানেন না আপনি কার কদমে দাঁড়িয়েছিলেন? যার কদমে দাঁড়াইলেন তিনি ইমামুল মুরসালিন। যার কদমে দাঁড়ায় সালাম দিছেন তিনি শাফিউল মুজনিবিন। যার কদমে দাঁড়ায় সালাম দিছেন তিনি হাউজে কাউসার ওয়ালা। যার কদমে দাঁড়ায় আপনি সালাম দিয়েছেন তিনি মাকামে মাহমুদ ওয়ালা। যার কদমে দাঁড়ায় সালাম দিয়েছেন তিনি হাবিবুল্লাহ। যার কদমে দাঁড়ায় সালাম দিয়েছেন তিনি সাহেবে জান্নাত। যার কদমে দাঁড়ায় আপনি সালাম দিয়েছেন তিনি সেজদায় পড়ার সাথে সাথে আমার রব খুশি হয়ে যাবে। যার কদমে দাঁড়ায় আপনি সালাম দিয়েছেন তিনি হায়াতুন নবী। আপনাকে দেখেছে, আপনার সালাম তিনি শুনেছে, কিন্তু হতভাগা সেই হাজী যার সালামের ভিতরে প্রেম থাকে না, আনুগত্য থাকে না, ভালোবাসা থাকে না। হতভাগা ওই হাজী প্রিয় নবীর রওজা মোবারকের পাশে যায় মোবাইল নিয়ে ছবি তুলে ভিডিও করে। হতভাগা ওই হাজী আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়ও নবী চিনতে পারে নাই। এ হাজী, যদি কোনোদিন মদিনা শরীফে আবার যাওয়ার সুযোগ হয় তাহলে বুঝবেন আপনি যার সামনে দাঁড়াইছেন উনি খুশি তো আল্লাহ খুশি। উনাকে খুশি করার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে, উনাকে খুশি করার জন্য আল্লাহ হাসরের মাঠ সাজাবে, উনাকে খুশি করার জন্য আমাদের এত গুনাহ থাকার পরেও আমরা সবার আগে বেহেশতে চলে যাব। উনাকে খুশি করার জন্য আমার আল্লাহ উনাকে শাফিউল মুজনিবিন বানায় রাখছে। উনাকে খুশি করার জন্য হাউজে কাউসারের পেয়ালা উনার হাতে আল্লাহ জিম্মাদারি দিয়ে রাখছে। উনি সেই নবী, উনি খুশি তো আল্লাহ খুশি। অতএব ওই নবীজির কদম মোবারকে যদি কোনোদিন দাঁড়ান তাহলে বুঝবেন আপনার কপাল বুলন্দ। উম্মত যদি জানতো এই নবীর কদমে কি আছে, উম্মত হামাগুড়ি দিয়ে হলো নবীর কদমে যাইতো। সৌন্দর্য দেখে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি। আমি কোন ধর্মের সমালোচনা করব না, কারণ পৃথিবীতে বহু মানুষ বহু বিশ্বাস নিয়ে বেঁচে থাকে, ভুল ত্রুটি তার। মানুষ পৃথিবীতে আসার পরে সনাতন ধর্মে যে জন্ম নিল সে ভাবলো এই ধর্মটাই সত্য। সে সারা জীবন বাবা দাদা পূর্বপুরুষের ধর্ম রীতি অনুযায়ী সে পাথরের সামনে সেজদা দিল, সেই মূর্তিকে সেজদা দিল, সেই সাগরকে সেজদা দিল, সেই নদীকে সেজদা দিল, সে পাহাড়কে সেজদা দিল, সে গরুকে সেজদা দিল, সে গাভীকে সেজদা দিল, বলল এটাই আমার ভগবান। বুঝে না যে মাজুসি ঘরে জন্ম নিয়ে বড় হলো সে সারা জীবন ভাবলো এই আগুনই আমার খোদা, এই আগুনই আমার সবকিছু দেয়, সে আগুনের সামনে সেজদায় পড়ে যায়। যে খ্রিস্টান, সে খ্রিস্টান ঘরে জন্ম নিয়ে ভাবলো যিশুই সে আমার ভগবান, সে আল্লাহর পুত্র, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর সংসার আছে। সে বুঝলো এটা, এভাবেই সে পড়ল। যে ইহুদি সে তার ধর্মের উপরে বিশ্বাস রেখে পড়ে আলো, সে যে শিখ সে গুরুদুয়ারা নির্মাণ করে ওইখানে পূজা অর্চনায় দিন রাত কাটিয়ে দিতে লাগলো। যে বৌদ্ধ ভিক্ষুর মূর্তি সুন্দর করে নির্মাণ করে তার সামনে ত্রিপিটক পাঠ করে বলল ভগবান বুদ্ধ তুমি আমার সব। সে ওইখানেই সেজদা দিতে লাগলো, প্রার্থনা করতে লাগলো, তার বুঝ তার কাছে। কিন্তু এত ভেজালের ভিড়ে রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দয়া করে মুসলমান বানিয়েছেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? একসাথে বলেন কি বানিয়েছেন? মুসলমান। শোনেন, মুসলমান কিন্তু বিদ্যায় হয় না, মুসলমান হয় ভাগ্যে। আবার বুঝাই,
এইখানে আমরা যারা বসে আছি আমাদের থেকে হাজার গুণ মেধাবী খ্রিস্টানদের ভিতরে আছে, আছে না? আছে। সাহিত্যে, জ্ঞানে, পদার্থে, বিজ্ঞানে, পারমাণবিকে, মহাকাশে তারা আমাদের থেকে অনেক মেধাবী। সমরবিদ্যায়, রাষ্ট্রবিজ্ঞানে, অর্থনীতি বিজ্ঞানে তারা আমাদের থেকে অনেক বড় জ্ঞানী। কিন্তু তার এই জ্ঞান, এই মেধা তাকে আল্লাহ চিনতে সাহায্য করে না। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষকে আল্লাহ মুসলমান হিসেবে আখিরি নবীর উম্মত অনুসারী বানাইয়া আমাদের 14 পুরুষের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? তাহলে দয়া কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। তাহলে সেজদা কাকে দিব? আল্লাহকে। কোনো সন্দেহ নাই। বুঝলেন? ইহুদিদের ভিতরে অনেক জ্ঞানী আছে, হিন্দুদের ভিতরে অনেক বিদ্বান আছে। সে বিদ্বান সে গরুর পেশাব। কি কথা ঠিক আছে না? সব হিন্দু কিন্তু পেশাব খায় না। সব হিন্দুদের ভিতরে মতানৈক্য আছে। সনাতন ধর্মের ভিতরেও তাদের ভিতরেও মতানৈক্য আছে। সব হিন্দু যে পেশাব খায়, গরুর মুত খায়, আমি তা বলবো না। হিন্দুরা কয়েক গঙ্গা নদীতে 11,000 লিটার দুধ ফেলে দিল, দুধ বিসর্জন দিল, ভগবানের দুধ দিল। দুধ দিল কোথায়? পানির ভিতরে। 11,000 লিটার চালিয়ে। কত ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত অবস্থায়, কত ক্ষুধার বাচ্চারা টাকার অভাবে দুধ কিনে খেতে পারে না, ওদেরকে দুধ না দিয়ে দুধ দিল কোথায়? গঙ্গা। কি কথা ঠিক আছে কিনা? দুধ দিল কোথায়? গঙ্গা। এটার বিরোধিতা আবার অনেক হিন্দুদেরকেও করতে দেখছি। তারা বলতেছে গঙ্গায় দুধ ঢেলে তোমরা কিসের ধর্ম দেখাইতে চাও? ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে ধর্ম হতো। কথা সত্য। কি কথা ঠিক আছে না? হিন্দুদেরই আবার তাদের ভিতরে প্রতিবাদ করতেছে, দেখে ভালো লাগছে। কিন্তু সে যেই বিশ্বাসে ধর্মে গোরামির কারণে যেই বেটা গরুর পেশাব খায়, এটা খুব আরামের সাথে সাইটে মজা করে গরুর মুত খায়, তো ওর কপালে আল্লাহ মুত লেখছে, দুধ লেখে দেয়। আমাদের মুসলমান ধর্মে অনেকে আছে দুধ বেঁচে বিড়ি খায়। এখন তো অনেকে চিনতে যাবে লোক ফরিদি সাহেব কোন দিকে হাত দিয়ে বসলো, লোক তো সুবিধার না। দুধ বেঁচে বিড়ি খায়, মধু খায়, নেশা খায়, বাবা খায়, ইয়াবা খায়। বাংলাদেশে প্রত্যেক গ্রামে গ্রামে ইয়াবা, বাবা, গাঁজা, নেশা ঢুকে গেছে। যেই ছেলে 3 বছর আগেও সেন খুলে দাঁড়ায় পেশাব করছে, এতে এখন গাঁজা টানে। হ্যাঁ, না গান জুটি। আশ্চর্য। এরা কয়দিন পরে ডাকাতি করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, নাম দেবে কি ওই কি বলে নতুন নাম দিছে ওরা, কি কিশোর গ্যাং। আচ্ছা বলেন তো, বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূল করা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কয় ঘন্টা লাগে? হ্যাঁ, ওর 14 গোষ্ঠী পর্যন্ত 1 ঘন্টার ভিতর নির্মূল করে দেওয়া যায়, মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। কি কথা কর না কেন? ওর 14 গোষ্ঠী পর্যন্ত মাটির সাথে মিশে যাবে। বাংলাদেশ মাটির সাথে মিশে যাবে। ওর 14 পুরুষের মুখে সাহস হবে না কোনোদিন কিশোর গ্যাং পরিচয় দেওয়া। কোন ব্যাপার, কঠিন কোন কাজ, কাজ সহজ, কাজ একেবারে সহজ। ভালো করে শুনে যান। এই যে আমাদের দেশে নেশা ঢুকতেছে, নেশা বিক্রি করে কারা? যারা নেশা বিক্রি করে তারা সমাজের নিকৃষ্ট জীব, শুয়োর আর কুত্তার চাইতেও খারাপ। রাষ্ট্রের উচিত এদেরকে সমাজে শনাক্ত করে তাদের ঘরের দরজার সামনে সুন্দর করে বড় সাইনবোর্ড টানিয়ে দেওয়াটা নেশা বিক্রি করনেওয়ালার বাড়ি। সবাই কুত্তা থেকে যেমন সাবধান থাকেন, খেপা কুত্তা, পাগলা কুত্তা থেকে যেমন সাবধান থাকবেন, এরকমই নেশাখোর কুকুর থেকে আপনারা সাবধান থাকবেন। প্রিয় উপস্থিতি, বলার তো কিছু নাই। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন।
তো দুধ বিক্রি করে বিড়ি খায় মুসলমান। একসাথে বলেন কি? মুসলমান। মুসলমানে বিড়ি খায়। আমি এক চাচারে জিজ্ঞেস করলাম, চাচা বিড়ি কয়টা লাগে? প্রত্যেকদিন 60টি বিড়ি লাগে। চাচা আমি তো মার্কাওয়ালা চাচা, যতই বলেন আমার বিড়ি খাইতেই হবে। খান। কি প্রোটিন আছে? জানি না, খাইতে হবে। খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখ না কি করবে। চাচা খুব মারাত্মক চাচা। ঢুকছি একদিন বাথরুমে, পাবলিক টয়লেট। আমার ভাই তো ভারতে গেছে, ওই কলকাতা হাওড়া স্টেশনে যাই দেখি আমার সময়, সে করোনার বহু বছর আগে, আমি ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে গেছি। তো অনেক ওলিদের মাজার জিয়ারত করতে যাবো, তো যাওয়ার পরে হাওড়া স্টেশনে যাই দেখি পেশাবের জায়গা। কি এক দেশ রে ভাই, এটা কোথায় যে বাথরুম করে, কোথায় যে মুতে আল্লাহ জানে। পরে একজনে দেখাইছে পেশাবের জায়গা, যায় দেখি এমন এক অবস্থা, ওরা তো পানি ব্যবহার করে না, খালি মুতে দিয়ে চলে যায়। এমন এক অবস্থা যে মনে হলো যে এর ভিতরে যদি পেশাব করি তাহলে আমার জীবনোত্তরে সিফিলিস আর গনোরিয়া রোগ হয়ে যাবে। এত বিশ্রী মারাত্মক পিছিয়ে সেবানা দেখে আমার পেশাবই বন্ধ হয়ে গেল। আমার পেশাব আর আসে না। পরে এই পেশাব যে করছি ফুরফুরা দরবারে যায়, পেশাব টেশাব করে উজু টুজু করে পরে মাজার শরীফ জিয়ারত করছি। তো খুব মনোযোগ দেন, তো খুব ভালো করে খেয়াল করেন। আমি বাথরুমে ঢুকছি, পাবলিক বাথরুমে, তো দেখেন পেশাবের খালি বিড়ির গন্ধ। তো জিগে বিড়ি কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা খালি টাকাই কোনোস, বিড়ি পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হ্যাঁ বিড়ি টানছে। তা বললাম বিড়ি টানার তো কত জায়গা আছে, বাথরুমে টানছে। হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আপনি বুঝেন হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে ফেলছে, বিড়ি তারে ধরছে। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, একটা জবান আল্লাহ দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান, এই জবানে আল্লাহ আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আহা, মুসলমান যদি বুঝতো তার জবানের দাম কত। আল্লাহ রাসূল বলেন, উম্মত মুনাফিকের 3টা আলামত। কথায় কথায় তারা মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, আর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুসলমানের 3টা মুনাফিকের আলামত আপনি পাবেন। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলবে, 2 নাম্বার আমানত রাখলে খেয়ানত করবে, 3 নাম্বার কি ভুলে গেলাম, ওয়াদা করলে বরখেলাপ করবে। কথায় কথায় মিথ্যা বলবে, আমানতে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। আমার অনেকে কয় হুজুর বাংলাদেশের মধ্যে সেরা মুসলমান পৃথিবীতে নাই। আমি বললাম হ্যাঁ, বাংলাদেশে এত সেরা মুসলমান একবার দোকানে বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না। বাংলাদেশের সেরা মুসলমান দোকানে বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না, এইরকম মুসলমান। এ বুঝেই না যে তার নামাজ হচ্ছে না, সে বুঝেই না যে তার রোজা হচ্ছে না, সে বুঝেই না যে তার জিকির হয় না, সে বুঝে না যে তার দোয়া কবুল হয় না। কারণ কি? সে অন্যের হক মেরে দিছে, সে বাবার হক মারছে, মায়ের হক মেরে দিছে, ভাইয়ের হক মেরে দিছে, বোনের হক মেরে দিছে। এমনও বোন আছে 30 বছরও ভাইয়ের কাছ থেকে জমি নিতে পারে না, ভাই তার জমি বুঝাই দেয় না। আর বোন মরে গেলে তো ভাগ্নের অবস্থা তো আঙ্কাই, ও তো দরজার সামনে আসতে পারে না। বাংলাদেশের মুসলমান এও আবার সেজদা দিয়ে কয় সুবহান রাব্বিল আলা, আল্লাহ মাফ করে দেন। শয়তান হাসে, উড়ে সিটা রে তুই। হেতে এবার কাবা শরীফে যাইয়া শয়তানরে পাথর মারে জমানতে যাইয়া। শয়তানও দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার কেডাই পাথর মারতে এসে, অন দেহে যে সিটা রাজি পাথর মারার লেগে আইছে।
অহন দেখে যে হেতে চান্দাবাজি করছে, অন্যের টাকা মেরে দিছে, অন্যের সম্পদ মেরে দিছে, অন্যের অর্থ মেরে দিছে, বিদেশ নিয়ার নাম দিয়ে টাকা মেরে দিয়ে গেছে, আর কোন খোঁজ খবর নাই। এই টাকা দিয়ে গেছে হজে, আবার সুদের কারবারি করে হজে গেছে, ঘুষ টুস খাইয়ে তারপর ওই টাকা দিয়ে হজে গেছে। শয়তানের ডাক দেখে, দোস্ত তুই আমার দলের লোক হইয়া তুই আমার এমনি পাথর মারতে আসিস। হাজি হজ করছে কিন্তু হজ হয়নি। এই জন্য 50 বছর আগে যারা হজ করে আসতো তারা ওলি হয়ে কবরে যেত। এখন এত হাজি হাজি হজ করে আসার পরে নামাজি পড়ে না, খালি পোস্টারে হাজি, পোস্টারে এখানে লেখা আছে হাজি অমুক, হাজি তমুক, হাজি সমুক, হাজি সলিমুদ্দিন, হাজি কলিমুদ্দিন, আলী মহিউদ্দিন, নামাজ পড়ে না। সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়, ইমানের ঠিক নেই। এই জন্য সাহাবীরা পিঠের চামড়া দেয়। এই জন্য রাসূল করিম উহুদের ময়দানে দাঁত ভাঙে নাই। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের পিছনে জাবাল আবু সিলাতে 3 দিন 3 রাত পর্যন্ত ক্ষুধার্ত থেকে না খেয়ে সিজদায় পড়ে কাঁদে নাই। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে কলিজার টুকরা ফাতেমার জন্য একটা দিনারও পয়সা রেখে দেন নাই। কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য একটা দিনারও নবীজি রেখে দেন নাই। না, কিচ্ছু রেখে। আমরা এত বড় দামি উম্মত হওয়ার পরেও আমরা মর্যাদা রাখতে পারি না। এই উম্মত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, আমরা আউলা বাউলার কাছে তো যাই না, আউলা সাউলা ভাউলার কাছে যাই না। আমাদের দেশে একটা বড় সমস্যা কি জানেন? আমি মালদ্বীপে দেখছি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার, যে 400 বছর আগে যে মালদ্বীপে ইসলাম আছে। তা আমি ওই গত সফরে, এবছর আবারও সম্ভবত মাহফিল ওরা করবে, আমার দাওয়া হতে পারে আর কি, বলতেছে হুজুর প্রস্তুতি নেন, আমরা এদিক রেডি হলে আপনাকে বলবো। তো এই মালদ্বীপের মাজারে যাওয়ার পরে দেখলাম টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করছে। আমি ভিডিওতে আমার আইডিতে দিছি, দেখবেন টাইলস করে একবারে ঘরের মতো করে মাজারটা সুন্দর করে নির্মাণ করছে। পরিচ্ছন্ন খুব জায়গা, খুব সুন্দর পরিবেশ, এবং মাজারের উপরে বায়োডাটা সব দিয়ে রাখছে। আমি সুদূর মালাক্কা সাগরের ভিতরে হযরত ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গেছি, মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপের ভিতরে। তো সেইখানেও হুজুরের বায়োডাটা চমৎকার করে একবারে নাম, বংশ বৃত্তান্ত, সে যে আওলাদে রাসূল বংশ সহ কত সালে আসছে, কত সালে ইন্তেকাল করেছে, ইসলামের কি কি খেদমত আছে তার মাজারের সামনে সুন্দর করে সাইনবোর্ড করে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে এই ধরনের সিস্টেম নাই। এটা যদি থাকতো তাহলে আমরা জানতাম কোনটা আওলা কোনটা বাউলা। কথা ঠিক আছে না? তাহলে আওলা বাউলা চিনতাম। একজন মরে গেছে গেদা ফকির, বাস কবর বানাইয়া সুন্দর করে সাজাইয়া একবারে কি বলে আপনার ফুল টুল দিয়ে ঢোলের মতো বাড়ি লাগাই দিয়ে আমরা বলেছি বিরাট বুজুর্গ হানে দিন। কিন্তু রোজা রাখেনি সারা বছর, রোজা রাখেনি সারা বছরে, বলে রোজা রাখা লাগে না। বাংলাদেশে কিছু পীর আছে, ও রোজা রাখা লাগে না, ওর মুরিদরা রোজাও রাখে না, নামাজও পড়ে না, ওরা ঈদের নামাজও পড়ে না। আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ে না সে মুসলমান? যে নামাজ মানে না সে মুসলমান? আসতে কনকে জোরে বলে। আমি আপনাদেরকে বুঝাই, আমার মাথায় কি, মুখে কি। এখন আপনি যদি বলেন যে হুজুর ইসলামে কোনো দাড়ি নেই, এক মাসালা, আর যদি দাড়ি শেষে ফেলে দেন আর এক মাসালা। আপনি দাড়ি চাচ্ছেন, জিজ্ঞেস যদি করি ভাই দাড়ি চাচ্ছেন, ভুল হয়েছে, আমি রাখি না, খাইছি বলে, বউ নিষেধ করে, পোলা মানে দুষ্টিমি করে, এই লেগে রাখি না, দাড়ি রাখতে হইব। আপনি স্বীকার করছেন যে দাড়ি সুন্নত। আর যদি বলেন যে দাড়ি ইসলামে নাই, এটা কোনো সুন্নতি না, তাহলে আপনি কাফের। কি কথা কর না, আপনি কি কাফের? মুসলমানদের ভিতরে অনেক মুসলমান আছে না, নামাজ কালাম পড়ে না, পাপী, অপরাধ করে, গুনাহ টোনা করে, আছে না? এরা যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি নামাজ কালাম পড়ার দরকার না, ভাই আসলে পড়ার দরকার, ভুল হইতেছে, স্বীকার করে যে এটা আমার ভুল। কিন্তু আবার আরেক দল আছে, ও স্বীকার করে না, কয় না নামাজই লাগে না, জনমের মতো একবার হলেই চলে।
ওরে শতান কোথাকার, শতান শতান। আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে রসুলের জীবন কেটে গেছে। হুজুর গাউসে পাক 40 বছর এশার উজুতে ফজর পড়ছে। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার কিতাবের ভিতরে লিখছে। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লিখছে ইমামুল আযম আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজর পড়ছে একটা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনা শরীফে নবীর মসজিদে নামাজ পড়েছেন 80 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আস্তে করে সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন দেখছেন কোন ইতিহাসে তারিখে কিতাবে কোন সাহাবী নামাজ ছেড়ে দিয়েছে না? আস্তে করে জোরে বলেন। কোন ওলি নামাজ ছেড়ে দিয়েছে? বলে ওরা কারা? পীর মুরিদের নাম দিয়ে যারা আজকে নামাজ পড়ে ফেলতেছে ওরা পীর মুরিদ না। আবার নাম দিছে পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল। শতান কোথাকার আবার পীরে কামেল লিখছে। মুইতে পানি লয় না হেতে পীরে কামেল। শরীর থেকে সবসময় নাপাক, শরীরকে ফাটার গন্ধ পায়, গোসল গোসল করে না তো পীরে কামেল হচ্ছে। এগুলো বুঝে নেবেন বাবা, এগুলি সুন্নিয়ত না। কি কথা কন না কেন? এগুলি সুন্নিয়ত, এগুলি পীরানি না। ফির কি জিনিস এটা বুঝতে হলে হুজুর গাউসে পাকের জীবনীর ভিতরে ভালো করে তাকায় দেখেন। মুজাদ্দিদ আল ফিসানির জীবনী দেখেন, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহর জীবনী দেখেন, হুজুর মাইনুদ্দিন চিশত আজমিরি সেনজিরি রহমাতুল্লাহর জীবনী দেখেন। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া আল্লাহর জীবনী দেখেন, নামাজ ছেড়ে দেয়নি, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। জিহাদের ময়দানে তারা নামাজ পড়ছে, সাগরের ভিতরে নামাজ পড়ছে, জঙ্গলের ভিতরে নামাজ পড়েছে। আল্লাহু আকবার বলবেন না? বুঝতে হবে আপনাকে। মূল আলোচনায় চলে যাই। বেলালের ওয়াজ শুনতে চাই না করলে আবার কেমন যে হুজুর হাদিয়াই দেবো না। এরকম গেছে এক জায়গায় ওয়াজ করতে গেছে, হুজুর বেলালের ওয়াজ করে। আমি আর এটা মনে নাই, ওয়াজ করতে করতে অন্যদিকে চলে গেছি। পরে নামার পরে হুজুর আজকে হাদিয়া দেবো না। কি বিপদে পড়লাম না শেষে। বলতে আমার গাড়ি ভাড়াটা দেন, না তাও দেবো। আপনারা আনছি বেলালের ওয়াজ করার জন্য, আপনি করলেন না কে? আমি বললাম যে আর কি বিপদে পড়লাম, এই কোন পাগলে পড়লাম কে? এরকম কিছু পাগল আছে তো ওয়াজটা করিয়ে দিয়ে যাই। যদিও সবসময় সব মাঠেই ওয়াজ উঠে না, এটা এশকের ওয়াজ। একসাথে বলা যাবে না মারহাবা? তবরক আছে নি ভাই? আচ্ছা ঠিক আছে। তবরক যদি থাকে তাহলে বাচ্চারা তোরা ভিতরে চলে আয়, আর বাইরে থাকিস না বাপ আমার, তোরা ভিতরে চলে আয় বাপ। জীবনে বহুত কষ্ট করছিস বাপ, সার্ভিস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করছিস বাপ, ভিতরে আয়। ভিতরে এসে বস, আমরা যে কোনো সময় মোনাজাত দিয়ে এলাম, উপরে কিছু তাবরক খুঁজে পাবি না, দেরি হয়ে যাবে। ভিতরে চলে বাবা। একসাথে আবার বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনোযোগ দেন, মূল আলোচনায় চলে যাই। নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আহা, আপনাদেরকে মদিনা শরীফে কে কে গেছেন একটু হাত বাড়ান তো, হাত উঁচা করে রাখেন। মদিনা শরীফে কে কে গেছেন? যে গেছেন তার দাড়ি নাই কার? দেখি তো। যে গেছেন কিন্তু দাড়ি রাখেন নাই, আসেননি না? থাকলে হাত ওঠান, আমি লজ্জা দেবো না বন্ধু, আপনাকে কষ্ট দেব না। কেউ যদি তাহলে কেউ নাই, সবাই দাঁড়িয়ে আলা। মারহাবা কর। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো। এই মুরব্বী লোকই বেশি দেখা যাচ্ছে মদিনা শরীফে গেছেন। আচ্ছা আপনি জানেন মদিনা থেকে যায় কি পাইছেন আপনি? অনেকে বুঝেন না, এটা পরে আসতেছি, বেলালের ওয়াজে আসবে। মদিনাতে যাইয়া যে কি পাইছেন এটা বেলালের ওয়াজে আসতেছে, আপনাকে বুঝাচ্ছি, একটু বুঝেন। আপনি বুঝে যান আজকে যে আল্লাহ রসুলের বরগাহে যে দাঁড়াইছেন, উম্মত যদি জানতো নবীর কদমে দাঁড়ানোর মর্তবা, তাহলে উম্মত হামাগুড়ি দিয়ে হলেও রসুল করিমের কদমে যাওয়ার চেষ্টা করত। হ্যাঁ, উম্মত যদি জানতো যে এই কদমে দাঁড়ানোর মর্তবা, যদি উম্মত বুঝতো যে কি দামি জিনিস, সে বুঝতো, সে হামাগুড়ি দিয়ে হলেও চলে যেত। মরার আগে হলেও বাটাম সালাম দিয়ে দিবে আল্লাহ। এই জন্য হিসাব করে পথ চলতে হয়। কিন্তু আফসোস, যাদের ওয়াজ শোনার দরকার তারা তো ওয়াজ শোনে না। কি কথা কন না? তারা ওয়াজ শোনে না, তারা ওয়াজে আসেও না, ওয়াজে দেয় না, তারা শুনেও না, তারা বুঝেও না, আসেও না। ওয়াজ শুনে সাধারণ মানুষ, মধ্যবিত্ত সহজ সরল মানুষ, দিন বুঝনেওয়ালা, এই আল্লাহ পাগল রসুল পাগল কিছু মানুষ আছে, এরাও ওয়াজ শোনে।
কিন্তু ওয়াজ শোনার দরকার ছিল চোর ডাকাত সন্ত্রাস বদমাইশি। কি কথা ঠিক আছে কিনা? এদের ওয়াজ শোনার দরকার ছিল, ওয়াজে বসার দরকার ছিল। সুদখোর ঘুষখোর এদের ওয়াজের ময়দানে বসার দরকার ছিল, ওয়াজের মজলিসের প্রথম কাতারে তাদের বসার দরকার ছিল। কিন্তু তারা বসে সাধারণ মানুষ যারা আবহাওয়া বুঝে না, কাজ করে খায় ঘুমায় আল্লাহ বিল্লাহ করে, আখিরাতের ভয় করে আল্লাহর চিন্তা তারা মাহফিলে বসে ওয়াজ নিচে শুনে চলে যায়। কিন্তু যাদের ওয়াজ শোনার দরকার, যারা ওয়াজ শুনলে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হবে, তারা ওয়াজ শুনে না। কারণ তারা চিন্তা করে ওয়াজ শুনতে গেলে হুজুর আমরার বিরুদ্ধে ওয়াজ করবে। আসলে তো আমরা কারো বিরুদ্ধে ওয়াজ করতে আসিনি, আমরা ডাক্তার ইউনূসের বিরুদ্ধে তো ওয়াজ করতে আসিনি। বেটা সুদ খাইয়ের লেগে কই সুদ কর। কি কথা ঠিক আছে কিনা? আমরা তো তার বিরুদ্ধে ওয়াজ করতে আসিনি, বেটা সুদ খায়, এই জন্য সুদ কর। তোর মতো যত ব্যক্তি সুদ খাবে, আমার চাচা যদি খায় তাও সুদ কর। কি কথা ঠিক আছে কিনা? চোরে চুরি করলে সে চোর। কেউ যদি ডাকাতি করে তাহলে আমার বাপও যদি ডাকাতি করে তাও ডাকাত। কথা ঠিক আছে না? আমরা তো ডাকাতের বিরুদ্ধে ওয়াজ করতে আসিনি, আমরা আসছি যে এই কাজটা অন্যায় এটা বোঝানোর জন্য। আমরা ওয়াজে এসে বসি, মানুষকে বোঝাই যে এই কাজটা অন্যায়, তোমরা এই কাজটা করো না, এটা অন্যায়, এটা ভুল তোমার জীবনে। আপনি বুঝেন সেই দিন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু কালেমা পড়ছে, এই জন্য পিঠের চামড়া চলে গেছে। শুধু বেলাল না, আমি কয়েকজন সাহাবীর জিন্দেগি বলতেছি। একজন সাহাবী ছিলেন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একসাথে বলবেন আল্লাহু আকবার। নাম কি? সুমাইয়া। জোরে বলেন নাম কি? আমরা দেশের ওই ফুচকা খাওয়া বেড়ি না, ফুচকা খাওয়া বেড়ি না, খালি ফুচকা খেয়ে বেড়া, এটা বেড়ি না। আলোচনার ইতি শেষ, আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা।